বাংলার প্রতিটি রান্নাঘরে এমন কিছু রেসিপি আছে যেগুলো শুধু খাবার নয়, এক একটা স্মৃতি, এক একটা ভালোবাসা। আর সেই রকমই এক চিরন্তন অথচ সহজ অসাধারণ স্বাদের রেসিপি হলো কাতলা মাছের ঝোল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে বানানো কাতলা মাছের ঝোল, যেটা খেলে মনে পড়বে মায়ের হাতে রান্নার সেই চিরচেনা স্বাদ। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। কাতলা মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি মাপের কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটি আলু, দুটি মাঝারি মাপের আলু। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটি পেঁয়াজ, পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। আর দুটি টমেটো, টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, সামান্য একটুখানি নিয়েছি চিনি, আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে। আর নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা। আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 4-5 কোয়া রসুন, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে, আর 1 ইঞ্চি মতো আদা। আর দিয়ে দিয়েছি সামান্য একটু জল। তারপর একটা মিহি পেস্ট আমি মশলার বানিয়ে নেব। আর দেখুন, মশলার আমার একটা মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হলে সমস্ত নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে দুটো পিঠ খুব ভালো করে এদিক ওদিক করে উল্টিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন, মাছগুলো কিন্তু লালচে লালচে করে একটু ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে মাছটাকে আমি তুলে নিলাম। আর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর আলুগুলো দেওয়ার পর আমি সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকেও একটু হালকা সোনালী রং ধরা অবধি অপেক্ষা করে আলুগুলোকে ভেজে নেব। আর দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আলুগুলোকে আমি তুলে নিলাম। আলুগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি একটুখানি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। আর আমি যে আদা, রসুন, শুকনো লঙ্কা এবং জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়েও খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজের পেস্টটাকে দিয়েও খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে পেঁয়াজ এবং ওই আদা রসুনের পেস্টটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর লো ফ্লেমেই আমি কিছুক্ষণ সময় দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি একটু দিয়ে দিলাম সামান্য একটু জল, যেহেতু মশলাটা কড়ার গায়ে লেগে যেতে পারে। এই সামান্য একটু জল দিলে মশলার কড়ার গায়ে লেগে যাবে না। তারপর আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তারপর আলুগুলোকে দিয়েও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটাকে কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে। তাই অবশ্যই খেয়াল রেখে মশলাটাকে কিন্তু অনেকটা সময় ধরেই কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল। তারপর আমি ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি আর দুটো কাঁচা লঙ্কা। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। তারপর আরো আমি 5-7 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব এবং সবশেষে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো।
আরো 5 মিনিট মতো ফুটিয়ে নিলে আমাদের কিন্তু কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আর এটি গরম ভাতের সঙ্গে খেতে লাগে কিন্তু অতুলনীয়। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর দেখুন, এখন আমি একটা পাত্রের মধ্যে সমস্ত তরকারিটাকে তুলে নিলাম। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করেও অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহানি।